পর্দায় আপনারা যা দেখতে পাচ্ছেন সেটা আমার চোখ নয়, এর মাধ্যমে এক অদ্ভুত প্রচেষ্টা করা হয়েছে আজকের বক্তব্যের আলোচ্য বিষয়টি আপনাদের নিকট সহজে উপস্থাপন করার জন্য। এখানে একদম ভিতরে একটা বৃত্ত, এর বাইরে আরো বড় আরো বড় আরো বড়, এই ছবিটা নিয়ে আমরা কথাও বলবো। ওটির উপর আমাদের ধর্ম হচ্ছে একগুচ্ছ নীতিমালার সমাহার। এই বিষয়টিকে আমরা এভাবে দেখতে পারি, এই সব নীতিমালা হচ্ছে সেটাই যা আল্লাহ একজন মানুষের কাছ থেকে চান। আল্লাহ একজন মানুষের কাছ থেকে কি চান, কি ধরনের গুণাবলী, কি ধরনের দৃষ্টিভঙ্গি, আবেগ, চিন্তা চেতনা, বিশ্বাস একজন মানুষের থাকা উচিত। আপনারা যদি জানতে চান এইসব অত্যাবশ্যকীয় উপাদান কি কি, আল্লাহ কোরআনে খুবই সুন্দর করে এগুলো বর্ণনা করেছেন। তিনি এটা করেছেন লাআল্লাকুম, এই শব্দটি ব্যবহার করে। লাআল্লাকুম যেমন বিভিন্ন বিষয় বর্ণনা করার পরে তিনি বলেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাশকুরুন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা মনে রাখো, যাতে করে তোমরা শুকরকারী হও, তোমরা তাকওয়া অর্জন করো, যাতে করে তোমরা চিন্তা করো। এই সবগুলোই হচ্ছে মৌলিক গুণাবলী যা একজন মানুষের থাকা উচিত। একজন মানুষের বিবেচনামূলক দৃষ্টিভঙ্গি থাকা উচিত, তার চিন্তাশীল হওয়া উচিত, তার সর্বদা আল্লাহকে স্মরণে রাখা উচিত, তার মধ্যে আল্লাহভীতি থাকতে হবে, তাকে আল্লাহর প্রতি শুকরগুজার হওয়া উচিত। লাআল্লাকুম তাশকুরুন, অর্থাৎ যাতে করে তোমরা শুকরকারী হতে পারো। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আল্লাহ যখনই লাআল্লাকুম বলেন এবং এই ধরনের কাজগুলো উল্লেখ করেন, এর মানে তিনি বোঝাতে চান যে এইগুলো হচ্ছে সেই সব গুণাবলী যেগুলোকে আমাদের আয়ত্ত করতে হবে। আমি তখনই আল্লাহর একজন সফল বান্দা হতে পারবো যখন নিজের জীবনে এইসব গুণাবলীর প্রতিফলন ঘটাতে পারবো। সবগুলোর তালিকা আপনাদের বলবো না, শুধু অল্প কয়েকটি গুণাবলী সম্পর্কে বারবার উল্লেখ করব। সুষ্ঠুভাবে চিন্তা করতে পারা, লাআল্লাকুম তাকিলুন, লাআল্লাকুম তাশকুরুন, তোমরা শুকরকারী হও, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা নিজেকে রক্ষা করতে পারো, বিপদ থেকে সতর্ক থাকতে পারো, এবং অবশ্যই লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা পরকালে সফল হতে পারো। আল্লাহ প্রায় কোরআনে লাআল্লাকুম তুফলিহুন বলেছেন। এইগুলো হচ্ছে মৌলিক কিছু গুণাবলী। এসব ছাড়াও অর্থাৎ আল্লাহ মানুষের কাছে কি চান এই সম্পর্কে বর্ণনা করেছেন এই শব্দগুলোর মাধ্যমে। ইন্নাল্লাহা ইউহিব্বু অথবা ওয়াল্লাহু ইউহিব্বু, আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসেন, আল্লাহ মুহসিনিনদের ভালোবাসেন। এইভাবে আল্লাহ বিভিন্ন গুণাবলীর মানুষদেরকে ভালোবাসার কথা উল্লেখ করেছেন। এইগুলো হচ্ছে সেই সব গুণ যেগুলো আমাদের জীবনে নিয়ে আসতে হবে। এবং সবশেষে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআ, আল্লাহ সাথে আছেন। আল্লাহ প্রথমে বলছেন লাআল্লাকুম, এরপরে বলছেন আল্লাহু ইউহিব্বু, এবং এরপরে বলছেন ইন্নাল্লাহা মাআ, ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, আল্লাহ মুহসিনিনদের সাথে আছেন। নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা পরহেজগার এবং সৎকর্ম করে। এইগুলোই হচ্ছে আমাদের দ্বীনের উসুল। মূলত এগুলোই হচ্ছে আমাদের ধর্মের নির্যাস। আমার মতে এগুলো হচ্ছে আমাদের ধর্মের মূলনীতি বা মৌলিক নীতি, মূলনীতি বা মৌলিক নীতি। আল্লাহ কোরআনে সরাসরি এসব ব্যাপারে উল্লেখ করেছেন। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। এখন কথা হচ্ছে এই যে মূলনীতি, এটা কিন্তু দেখা যায় না, এটা হচ্ছে একটা ধারণা। শুকরকারী হওয়া এর মানে কি? তাকওয়া অর্জন করতে হবে। আমি তাকওয়া বিষয়ে অনেক লেকচার শুনেছি, তাকওয়া বাড়াতে হবে, তাকওয়া বাড়াতে হবে। তাকওয়া কি কিনতে পাওয়া যাবে? বা আমি কি এমন কিছু খেতে পারি যেটা আমার তাকওয়াকে বাড়াবে? আমি কিভাবে বুঝবো যে আমার তাকওয়া কম বা বেশি? একইভাবে আমার ঈমান বাড়াতে হবে, তাওয়াক্কুল বাড়াতে হবে। এই সবই হচ্ছে বিমূর্ত ধারণা। আমরা কিভাবে এই সব বিষয়কে আমাদের প্রাত্যহিক জীবনে নিয়ে আসব, কিভাবে আমরা এই কাজ করব, সেটাই হচ্ছে পরবর্তী বৃত্তটি। দ্বিতীয় বৃত্তটি হচ্ছে মৌলিক বাধ্যবাধকতা। দ্বিতীয় বৃত্তটি হচ্ছে মৌলিক বাধ্যবাধকতা, মূল করণীয় এবং মূল বর্জনীয় কাজসমূহ। মূল করণীয় এবং মূল বর্জনীয় কাজসমূহ। উদাহরণস্বরূপ আমরা সবাই জানি যে আমাদের ধর্মের 5টি মূল স্তম্ভ আছে। সালাতের মধ্যে একটি। সালাত হচ্ছে মৌলিক করণীয়, কিন্তু প্রকৃতপক্ষে এই বাধ্যবাধকতার মাধ্যমে ইসলামের অত্যাবশ্যকীয় মূলনীতির একটি পূরণ করা যায়। এমনকি আল্লাহ আমাদেরকে যেসব মৌলিক বাধ্যবাধকতা সেট করে দিয়েছেন, এসবের উদ্দেশ্য হচ্ছে মূলনীতিগুলোকে সুদৃঢ় করা। যেমন ধরুন আল্লাহ বলছেন আকিমুস সালাতা লিযিকরি, সালাত প্রতিষ্ঠা করো যাতে করে তোমরা আমাকে স্মরণ করতে পারো। আল্লাহকে স্মরণ করা কি একটি মৌলিক নীতি নয়? অবশ্যই। আল্লাহর স্মরণকে আমরা কিভাবে আমাদের প্রাত্যহিক জীবনে নিয়ে আসবো? এমন কি উপায় আমরা এটা করতে পারি যা আল্লাহকে সন্তুষ্ট করবে? এমনটি করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সালাত। সালাত হচ্ছে এমন একটি মাধ্যম যেটা আল্লাহকে স্মরণ করার বিমূর্ত ধারণাটিকে বাস্তবিক সত্যে রূপান্তরিত করে। সিয়াম পালন করার বিষয়ে আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের সিয়াম পালন করতে বলা হয়েছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।
বাস্তবে এমন কি করা যেতে পারে যেটা তাকওয়ার এই বিমূর্ত ধারণাকে আমাদের জীবনযাত্রায় প্রতিফলিত করবে? কি সেটা? সিয়াম পালন করা এই ধরনের একটি কাজ। এইভাবে আপনারা দেখবেন যে আল্লাহ প্রদত্ত প্রত্যেকটি মৌলিক বাধ্যবাধকতা এক একটি মৌলিক নীতিকে সুদৃঢ় করে। বাধ্যবাধকতাগুলো দেয়া হয়েছে যাতে করে মৌলিক নীতিগুলোকে আমাদের প্রাত্যহিক জীবনে নিয়ে আসতে পারি। দুর্ভাগ্যজনকভাবে আমরা যা করছি সেটা হচ্ছে আমরা আল্লাহ প্রদত্ত এইসব বাধ্যবাধকতাগুলোকে সংশ্লিষ্ট নীতিমালাগুলো থেকে আলাদা করে ফেলেছি। মানুষ ঠিকই সিয়াম পালন করছে, কিন্তু তাদের মধ্যে এই বোধটি নেই যে সিয়াম পালনের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া বৃদ্ধি করা। মানুষ সালাত আদায় করছে, কিন্তু তারা এই ব্যাপারে অবগত না যে সালাত আদায় করার কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। এইগুলো হচ্ছে মৌলিক বাধ্যবাধকতা। শুধুমাত্র এই উদ্দেশ্যেই আমরা এইসব কাজ পালন করি না। ইসলামের অত্যাবশ্যকীয় নীতিগুলো পূরণ করে আমাদের জীবনে তার প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যেও আমরা এইসব কাজ করে থাকি। সালাত হচ্ছে একটা গন্তব্য পর্যন্ত পৌঁছানোর একটা রাস্তা। একইভাবে সিয়াম পালন করাও লক্ষ্য পৌঁছানোর একটা উপায়। আজকাল আমরা এইসব উপায় বা রাস্তাকে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যে রূপান্তরিত করে ফেলেছি, যেটা খুবই ভয়াবহ সমস্যা। কোরআন কিন্তু আমাদেরকে এমন করতে বলে না। কোরআনে যখনই কোনো বাধ্যবাধকতার বর্ণনা দেওয়া হয়েছে তখনই সেই কাজের উদ্দেশ্য অর্থাৎ ওই কাজ সম্পর্কিত মূলনীতিগুলোর কথা বলা হয়েছে। আমরাই এই দুইটি বিষয়কে কেটে আলাদা করে ফেলেছি। এই পর্যন্ত কি বোঝা গেছে?